আসসালামু আলাইকুম, আমি কোচ এএফএম মারুফ। আজকে চলে আসছি তাইকোয়ান্ডো আরো একটি ক্লাস নিয়ে। আজকে হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে তাইকোয়ান্ডোতে ব্লকিং করতে হয়। কোরিয়ান ভাষায় ব্লকিংকে বলা হয়ে থাকে মাকি। আমরা গত ক্লাসে শিখেছি মুনথং সেরুগি, অলগল সেরুগি, আরে সেরুগি, ইয়ব সেরুগি। সেম ভাবে মুনথং মানে বুকে, অলগল উপরে, আরে নিচে, ইয়ব মানে সাইডে। মানে মুনথং মাকি মানে মাঝখানে ব্লক, অলগল মাকি আপার ব্লক, আরে মাকি ডাউন ব্লক। তো আজকে আমরা শুধু তিনটা মাকি শিখবো। আর এই মাকিটা কিভাবে করে, তো চুন্ডি থেকে জুসমসগি পজিশনে আসবো। এসে প্রথমে আমরা শিখবো মুনথং মাকি। তো যারা সাধারণত ছোট বাচ্চারা থাকে, তো প্রথমে ফরমেশনটা ধরতে যেন তারা ইজিলি পারে, তো কি করব, প্রথমে আমার একটা হাত এভাবে নিব, নিয়ে এই আনবো, হাত এভাবে নিব, এই আনবো। রাইট হ্যান্ডে যদি হয় হাতটা এভাবে, কিন্তু যদি আমি এভাবে করি এটা হয়ে যাবে কারাতে স্টাইল। আমাদের তাইকোয়ান্ডোটা হচ্ছে এরকম, হাতটা একটু এভাবে থাকবে। তো এইখান থেকে এই পর্যন্ত, মানে শোল্ডার থেকে এই পর্যন্ত অ্যালাইনমেন্টটা সোজা থাকবে এবং এই আসবে। আর পজিশনটা থাকবে আমার জুসমসগি পজিশনে। তো জুসমসগি পজিশন থেকে হাত এভাবে যাবে, এই আসবে, হাত এভাবে যাবে, এই আসবে, এই। আর এইটাকে আমরা ফরমেশন অনুযায়ী যদি শিখি, জুসমসগি পজিশন, তো জুসমসগি থেকে এসে রাইট হ্যান্ড এভাবে সোজা যাবে, লেফট হ্যান্ড এভাবে আসবে, এসে এইটা আসবে এখানে, আর এই হাতটা টান দিয়ে এখানে চলে আসবে। মানে এখান থেকে এই, এটা আমি সাইড থেকে দেখাই, এভাবে যাবে, এভাবে আসবে, এভাবে যাবে, এভাবে আসবে। এটার নাম হচ্ছে মুনথং মাকি। তারপর আমরা শিখবো আরে মাকি। জুসমসগি পজিশন থাকবো, তো এক হাত এই শোল্ডার পর্যন্ত আসবে এখানে, কিন্তু শোল্ডার এখানে লেগে থাকবে না, এখান থেকে একটু দূরে থাকবে এবং এই রিস্ট একটু টুইস্ট অবস্থায় থাকবে। এখান থেকে এই বরাবর মারবো, এখান থেকে এই হাত এখান থেকে এই। যখন এটা শেখা হয়ে যাবে, তাহলে ফরমেশন অনুযায়ী যদি আসি, তাহলে আমার একটা হাত এখানে থাকবে আর একটা হাত এখানে থাকবে। এখান থেকে আস্তে করে নিয়ে আমি এটা এখানে আনবো, এখান থেকে নিয়ে আস্তে করে আমি এখানে আনবো। এটার নাম হচ্ছে আরে মাকি। তো আমরা কি কি শিখলাম? মুনথং মাকি, আরে মাকি। এবার আমরা শিখবো অলগল মাকি। সেম, আমার হাতটা এখানে থাকবে, এখান থেকে নিয়ে আমি এভাবে যাব। হাত এভাবে থাকবে না, হাতটা এভাবে থাকবে। এই হাতটা কেন এভাবে থাকবে না এবং কেন এভাবে থাকবে, এটা ব্যাখ্যা আছে। তো এটা আমি অন্য কোনো ক্লাসে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ব্যাখ্যা করব। এই হাত এখানে যাবে, এখানে আসবে, এখানে যাবে, এখানে আসবে। ফরমেশন অনুযায়ী যদি জুসমসগি পজিশনে থাকবো, এখানে আমার একটা হাত থাকবে এখানে, আর একটা হাত থাকবে এখানে। এখান থেকে হাত এই যাবে, এই হাত এখান থেকে এই যাবে। তাহলে আমরা তিনটা ব্লক শিখলাম আজকে: আরে মাকি, মুনথং মাকি এবং অলগল মাকি। তো এইটা তো হচ্ছে নরমালি আপনারা শিখলেন, নরমালি শিখলেন। কিন্তু এখানে কিন্তু যখন আমরা পাওয়ার আপ করব, সেই পাওয়ার আপটা কিন্তু হবে এরকম, এভাবে। আরেকটা মাকি আছে আমাদের, সেটা হচ্ছে ফাঁকা মাকি, মানে সাইড ব্লক। মানে এখান থেকে এই যাব, এখান থেকে এই যাব। তাহলে কি হবে? হাতটা সামনে থাকবে, এই হাতটা এখানে, এই হাতটা ভিতর থেকে এসে এভাবে আসবে, এই হাতটা ভিতর থেকে এসে এভাবে আসবে। তো আপনারা অবশ্যই চারটা ব্লক শিখে ফেলেন। যদি আমি একটু পাওয়ার আপ করে দেখাই, দেখেন, মুনথং মাকি, অলগল মাকি, আরে মাকি, ফাঁকা মাকি। সো আশা করি আপনারা এটা ইজিলি চেষ্টা করে শিখে ফেলতে পারবেন। তো আজকের ব্লগ আমাদের এই পর্যন্ত। খোদা হাফেজ, ভালো থাকবেন।